দোস্ত কি করবো ভেবেই পাচ্ছি না। এই যে জমিগুলো দেখতেছিস সবগুলোই আমার। কি তোর? আরে আমার মানেই তো আমার বাবা, বাবার মানেই তো আমার। আমি চিন্তা করতেছি এতগুলো জমিটা আমি কি করবো। মাঝে মাঝে ভাবি কাউকে দিয়ে দিই, আবার মাঝে মাঝে টেনশন হয় এই জমি যদি কাউকে দিয়ে দেয় আর সে যদি বেঁচে বেঁচে মদ গাঁজা খায় তখন কি হবে। এই টেনশনে কাউকে দিতেও পারতেছি না, আবার রাখতেও পারতেছি না। এতগুলো জমি আমার কেন হইলো? আর এই টেনশনে মাথাটা আমার আলাদা হয়ে যাইতেছে দোস্ত, আলাদা হয়ে যাইতেছে। বুঝতে পারছিস দোস্ত? আরে দোস্ত তুই আছিস এই টেনশনে, আমিও তো এইরকম একটা টেনশন নিয়ে পড়ে আছি। তোর আবার কি হলো রে? আর বলিস না দোস্ত, আমার আবার কোটি কোটি লাখ লাখ হাজার হাজার টাকা, এত টাকা এত টাকা এত টাকা যা তোমাদেরকে দেখাইয়া বর্ণনা করে শেষ করা যাবে না। সোনালী ব্যাংকে 20 কোটি, রূপালী ব্যাংকে 50 কোটি, ইসলামী ব্যাংকে 100 কোটি, শুধু টাকাই টাকা। মানে কি বলবো রে দোস্ত, বাবার ব্যাংকের চেক গুলা ইঁদুর বিড়াল খাইয়া শেষ করতেছে। এতগুলো টাকা আমার কেন হইলো কেন? এই টেনশন নিয়ে সারা রাত ঘুম আসে না। একবার একাত একবার ওকাত, সারা রাত ছটপট করি, তারপরে আমার ঘুম আসে না। বড়ই টেনশনে আছি দোস্ত, বড়ই টেনশনে। আরে দোস্ত তুই তো আছিস জমির টেনশনে, আরে দোস্ত তুই তো আছিস আমার টাকার টেনশন, আর আমি তো আছি আরে প্যারায়। তোর আবার কিসের প্যারা দোস্ত? আমার প্যারাটা কি জানিস দোস্ত? এই যে ভাটাটা দেখতেছিস, এই যে স্টোরটা দেখতেছিস, আলুর স্টোরটা, আরো এরকম 10-12টা কোম্পানি আছে, এগুলো সব আমার বাবা। আমি ভাবতেছি এগুলো দেখাশোনা আমি কিভাবে করবো, কারণ আমার তো সময় একদম কম। এই যে তোদের সাথে আড্ডা দেয়, আরো বন্ধু বান্ধব আছে তাদের সাথে আড্ডা দেয়, এই দেখ আমার হাতে সময় নেই, কে জানি ফোন দিছে। এই দেখ ভাবতেছি তো এই টেনশনে আমি এগুলো কি করবো, এই টেনশনে আমি শেষ। এই দেখ মাথাটা আমার গরম হয়ে গেল। এই শুন, একটা কাজ করি আমরা, ওই দোকানে গিয়ে একটা ঠান্ডা মারি দিই। জীবন চল। আচ্ছা ঠিক আছে চল। স্কুল যাবি না? তোকে স্কুল যেতে হবে। যাবো না আমি স্কুল, আরে বলছি আয়। যাবো না। স্কুল যাবি না? তোকে স্কুল যেতেই হবে। আয়, আয়। স্কুল যাবি না? লেখাপড়া করবি না তা কি করে খাবি? লেখাপড়া করবি না কি করে খাবি? চুরি করে খাবি? তোর বড় ভাই তো টাঙ্কি মারি বেড়ায়, তুই কি ওর মতো হবি? না আমি হব না, কিন্তু স্কুলে যাবো না। স্কুলে যাবি না মানে তোকে স্কুল যেতেই হবে। আয়। কিরে জীবন, এতদিন দেখ তোর সাথে আমি ঘুরে ফিরে করলাম, তুই একদিন আমার বাসা নিয়ে গেলি না তো? ও আমাকে বলতেছিস? নিব, তোদেরকে দুজনকে বাসায় নিব। আমাদের বাড়ির 2 তলার কাজটা কমপ্লিট হয়েছে, 3 তলার কাজ চলতেছে, মিস্ত্রিরা যাওয়া আসা করতেছে, বাড়িটা একটু নোংরা, তাই তোদেরকে নিচ্ছি না। ও আচ্ছা তুই তো আমাকে একদিন বাসা নিয়ে গেলি। এটা আবার তোদেরকে বলতে হবে রে পাগল, আমার বাড়ির কাজ প্রায় শেষ, শুধু কালারটা করতেছে, কালারটা হয়ে গেলে তোদেরকে নিয়ে যাবো। তোর কি অবস্থা? তুইও তো একদিনও নিলি না। আরে পাগল, তোরা তো আমার বন্ধু মানুষ, তোদেরকে আবার দাওয়াত দেওয়া লাগে? ওই যে আমার বাড়িটা, তোরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমার বাড়িতে আসতে পারিস। তোদের জন্য আমার বাড়ির দরজাটা সব সময় খোলা, তোরা যখন তখন আসতে পারিস। যাবো না আমি স্কুলে, যাবো না স্কুলে, স্কুল যাবি না? আমি স্কুল। কিরে দোস্ত কি হলো, চমকে উঠলি যে? আরে দোস্ত না, কিছু না। আয়। ও দোস্ত হ্যাঁ, আমি জানো তো কি বলছিলাম। সোহানে, তুই ওখানে কি করিস? তুই কি জমিদারের ছেলে রে? সারাদিন স্ট্যান্ড করে ঘুরি বেড়ায়, তুই কি ভাবে জমিদারি আছে? দেখে তো মনে হচ্ছে তুই কোটিপতির ছেলে রে। বাড়িতে চাল কিনার টাকা নাই, সেটা কি তোর মনে আছে? এই তোর জন্য তোর ছোট ভাই স্কুলে যায় না, লেখাপড়াও করে না, তুই কি ওকে তোর মতো বানাবি রে? হ্যাঁ, তুই কি ভালো হবি না? বাহের কথা কর। তুই ভালো হবি না? কোন দিন ভালো হবি তুই বল? কথা বলছিস না যে রে? হ্যাঁ, শুন না, দাঁড়া। দোস্ত এখানে থাকা যাবে না, চল। এ ভাই কই যান? টাকা দিয়ে যান। তো দাঁড়াও, টাকা মানে কিসের টাকা? কিসের টাকা মানে? রাস্তা খাইতেছেন, টাকা দিবেন না? কেন ভাই সোহান টাকা দেয় নেই? কি সোহান টাকা দিবে? ওই ফকিন্নির ছেলে 1 বছর আগে আমি 200 টাকা পাই ওর কাছ থেকে, সে টাকাই এখনো দেয়নি আমাকে। টাকা দিয়ে যান। আচ্ছা দোস্ত তোর কাছে কি টাকা আছে? আরে দোস্ত, আমার কাছে তো টাকা নেই। আরে ভাই কি হলো, টাকা দেন না কেন? আরে ভাই দিচ্ছি তো। হ্যালো গাইস, চাপাবাজের চাপাবাজি চলছে এই দেশটা ভরি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে এখনই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।